বাংলাদেশের মস্ত বড় এক আলেমের ছেলে পড়াশোনা করার জন্য গিয়েছিল রাশিয়ার ক্রেমলিনে পড়াশোনা করার জন্য। পড়াশোনা যখন প্রায় শেষ পর্যায়ে, তখন বিখ্যাত আলেম বাবা ছেলেকে ফোন দিয়ে বলেছেন, তুমি কিন্তু মানসিক প্রস্তুতি নিয়ে এসো, দেশে আসার পর আমি তোমার বিয়ে দেব। ছেলে বাধ্যগত ছেলের মতো বলেছে, আচ্ছা ঠিক আছে। কিন্তু একটু নরম ছরম কেও মেও করে বলল যে, বাবা আমি তো এখানে পছন্দের একটা তালিকা করেছি, তুমি ভয় পেও না, আমি প্রেম করিনি, তবে 3 জনকে আমি চয়েস করেছি, এই 3 জন থেকে 3 জন থেকে তুমি চয়েস করতে পারো, এখান থেকে বিয়ে দিতে পারো যদি তোমার পছন্দ হয়। তো বাবার মনে একটু কষ্ট লাগলেও বলে যে ঠিক আছে, ছেলে বড় শিক্ষিত, উচ্চশিক্ষিত, ভালো মন্দ সে বুঝে। তো ওই 3 মেয়ের ছবি ভিডিও যতটুকু সম্ভব শালীনভাবে করা যায় তিনি দেশে আসলেন। আসার পর 3টি মেয়ের ভিডিওই বাবাকে দেখালো। প্রথম মেয়েটি রাশিয়ান ট্রেডিশনাল, খুবই সুন্দরী, সোনালি চুল, মানে সিলভার গোল্ডেন স্কিন, অসাধারণ। রাশিয়ান মেয়েরা তো বুঝেন কি চমৎকার। কিন্তু ওই মেয়েটিকে বাবা আলেম পিতা পছন্দ করলেন না, মুফতি সাহেব পছন্দ করে নাই। এরপরে আপনার আরেকটি সেকেন্ড চয়েসটা দেখলো। সে বাংলাদেশ থেকেই গিয়েছে ওখানে পড়াশোনা করার জন্য। তো ওইটাকে প্রথমেই মুফতি সাহেব রিজেক্ট করে দিয়েছেন। 3 নম্বরটা দেখলেন, হিজাব পরা, তাতার বংশোদ্ভূত, অসম্ভব মায়াবী চেহারা। তো মুফতি পিতা জিজ্ঞেস করলেন, এই মেয়েটিকে তুমি কিভাবে চিনেছ? তখন বলেছে, বাংলাদেশের এক ছেলে ছিল ধার্মিক, তার বড় ভাই এই মেয়ের পরিবারে আত্মীয়তা করেছে। তো মুফতি সাহেবের কিউরিওসিটি জাগলো, বাংলাদেশের সেই ছেলেটাকে, তার বড় ভাইকে। জানতে জানতে জানলো যে সে হলো জামাতের এক নেতার ছেলে। ওই রাশিয়ান ওই সুন্দর মেয়ের ফ্যামিলিতে বিয়ে করাইছে, অর্থাৎ তারা তাতার বংশোদ্ভূত। তাতার মেয়েরা কিন্তু অসম্ভব সুন্দরী, বেশিরভাগ তাতারের রাশিয়াতে বসবাস। মুফতি সাহেব পুরা রিজেক্ট করে দিলেন, কোনোভাবেই এই জামাত শিবিরের সংস্পর্শে আসা মেয়েকে বিয়ে করানো যাবে না। হিজাব পরুক, নিকাব পরুক, আলখেল্লা পরুক, জিলবার পরুক, যত কিছুই পরুক, তাকে বিয়ে করানো যাবে না। ছেলেটা একটু যৎকিঞ্চিত আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, কেন? তখন বলল, এদের সাথে আমাদের আসলে আকীদা যায় না, তুমি বরং হয় রাশিয়ান মেয়েটাকে বিয়ে করো, নয়তো ওই ট্র্যাডিশনাল বাঙালি মেয়েটাকে বিয়ে করো। বাবা বলল। তো ছেলে যেটা ট্র্যাডিশনাল বাঙালি সেটাকে তেমন একটা দিল না, তো রাশিয়ান মেয়েটাকে চাই হলো। কিন্তু রাশিয়ান মেয়েটার অবয়ব যখন ছেলেটার মা দেখল, মায়ের চোখে অনেক কিছু ধরা পড়ে গেল। এই মেয়েটার মধ্যে আপনি মুসলমান না হইলেও কিছু সাধারণ ডিসেন্সি থাকে না, ভদ্রতা থাকে না, অ্যাটিটিউডে, ভিডিওতে ওই ডিসেন্সি বা ভদ্রতা চোখে পড়ে নাই ছেলের মায়ের। ছেলের মা বলল, এই মেয়ে তো ভদ্র না, বাস সাধ্বীও না, মানে সতী সাধ্বী না,
কিন্তু মুফতি সাহেব বলল, ভদ্র না হোক, সেই মেয়ে যদি ইহুদিও হয় তবুও করলে তাকেই করো, ওই নিকাব পরা মেয়েকে, হিজাব পরা মেয়েকে বিয়ে করা যাবে না। শেষ পর্যন্ত তাকেই বিয়ে করালো। এটা হইল শয়তানের চূড়ান্ত গোল। শয়তান কিন্তু আপনাকে নামাজ থেকে সরাসরি বিরত করতে পারবে না, কোরআন তেলাওয়াত থেকে বিরত করবে না, ধীরে ধীরে আপনার থেকে সরিয়ে আনবে। এক একটা আপনার মনের দুর্বলতা দেখে ওই দুর্বলতা কাটে লাগায়। এই হুজুরের দুর্বলতা ছিল কি? জামায়াত বিদ্বেষ। তিনি ওই রাশিয়ান মেয়ের মধ্যে জামাত দেখতে পেয়েছেন। বাংলাদেশে যেমন মহিবুল্লাহ বাবুনগরী, শামীম ওসমান, রিজওয়ানা হাসান, এই যে উপদেষ্টা ছিল, মুফতি ফয়জুল করিম, জুনায়েদ আল হাবিব, এই আলেমগুলার চেহারা একবার চোখে ভাসান্ত। এদের সাথে মিলে যাবে, শামীম আওয়ামী লীগের সাথে তারা মিলবে, রিজওয়ানা হাসানের সাথে মিলবে, এই যে বাংলাদেশের মুফতিরা, এবং মুফতি বলেন আর আহলে হাদিস বলেন, সবার সাথে তারা মিলবে জামায়াতকে সাইজ করার জন্য। জামায়াতকে সাইজ করতেই হবে, এই হলো তাদের জীবনের মোটো। প্রয়োজনে তারা দেখেন, শামীম ওসমান জামায়াত ঠেকানোর জন্য 95টি আসনে বিএনপিকে তারা জিতিয়েছে, এটা তারা বলেছে শারমিন চৌধুরীর একটা ভিডিওতে, ইউটিউবে, 71 টিভি সাংবাদিক। আপনি বুঝতে পারছেন মানুষের হিংসা বিদ্বেষ কোন লেভেলে প্রথিত, কোথায় আঘাত করে। এরকম আমাদের ফ্যামিলিগুলোতে ভরে চলে। আপনার ভাই যেন আপনার উপরে কথা বলতে না পারে, তাকে আরেক শত্রু দিয়ে দমিয়ে রাখবে। ভাই যেন তার কন্ট্রোলে থাকে। এত হিংসা মানুষের মনে, বাঙালিদের মনে, চাঙ্গালি। এদের হিংসা ঢুকাই দিলে এরা বাঙালি থেকে চাঙ্গা হয়ে যায়। এভাবে আমাদের আলেম ওলামারা ইসলামের কল্যাণের চাইতেও নিজের মনের হিংসা, অহমিকা আর আপনার এই অহংকার, আমিত্ব, এগুলোকে স্থান দেয়। দেখেন, শুধুমাত্র জামায়াতকে হিংসা করে, এই কারণে সে তার নফসকে স্থান দিয়ে দিয়েছে ইসলামের উপরে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আপনি কাওমি বলেন, আওয়ামী বলেন, জামায়াত বলেন, আহলে হাদিস বলেন, এক আল্লাহ তো তারা বিশ্বাস করে। চরমনাইর হুজুর এক আল্লাহ তো বিশ্বাস করে, কিন্তু চরমনাইর হুজুর কিভাবে, তিনি কি বলছেন? জামায়াত ঠেকানোর জন্য জোট থেকে বেরিয়ে এসেছে, জামাত যাতে ক্ষমতা না যায়। জুনায়েদ আল হাবিব, মহিবুল্লাহ বাবুনগরী, এরা সবাই আপনার শুধুমাত্র জামায়াতকে ঠেকানোর জন্যই বিএনপির সাথে গিয়েছে। শামীম ওসমানও একই পথের পথিক, তাই না? আবু ওবায়দুল্লাহ ফারুক, হ্যাঁ, সবাই একই পথের পথিক। ওয়ান গোল, অবজেক্ট জামায়াত। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, আমাদের সবার হৃদয়কে আল্লাহ হিংসা বিদ্বেষ মুক্ত করে দিক। আমিন। আসসালামু আলাইকুম।